বোনের কাছে আজ নিয়ে যাওয়ার জন্য রান্না করেছিলাম চিকেন কষা, মাছের ঝোল আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি। রোজকার রান্নার পেছনে কিন্তু একটা না একটা উপলক্ষ থাকে। আজ যেমন বোনের কাছে যাব হোস্টেলে, তার জন্য রান্না করছি। কাল রান্না করেছিলাম নিরামিষ তরকারি, শনিবার ছিল তাই। তার আগের দিন রান্না করেছিলাম তাড়াহুড়ো করে নিজেরা খেয়ে যাওয়ার জন্য রান্না। আর তারও আগের দিন রান্না করেছিলাম বরের জন্মদিন ছিল বলে। তাহলে প্রত্যেক দিন কিছু না কিছুর উপলক্ষ আমরা ভেবেই রান্না করি। সেই অনুযায়ী আমাদের রান্নার পদও ডিসাইড হয়, সেই অনুযায়ী স্বাদও পাল্টে যায়। তাই আজ যখন বোনের জন্য রান্না করছি, চেষ্টা করছি মা যেভাবে রান্না করে সেইভাবে। কারণ এখানে আমি আমার বাড়িতে যেভাবে সবাই খায় সেই অনুযায়ী রান্না করি। আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি খাওয়া দাওয়া কিন্তু অনেকটাই পার্থক্য আছে। আমি অনেকটা এখন এদের মতোই রান্না করি। আজকে চেষ্টা করছি কিছুটা যদি মায়ের মতো করতে পারি, কারণ বোন তো ওইভাবে খাবার খেয়ে কমফোর্টেবল। জানি না কতটা কি করতে পারবো, কারণ আমার রান্নার ধরন এখন অনেকটাই পাল্টে গেছে আগের থেকে। কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়স চচ্চড়ি, মাছের ঝোল হয়ে গেছে। এখন এবার মাংসর কষাটা বসাবো। আজকে চিকেনটা আলু ছাড়া প্লেন কষাবো, কোনো রকম জল টল কিচ্ছু ব্যবহার করব না। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে আধা ঘন্টার উপর হালকা আঁচে কষাতে থাকবো। একদম সুন্দর তেল ছেড়ে গেলে মাংস কষানো হয়ে যাবে। আজ কিন্তু একটুও জল ব্যবহার করিনি। এখন বাজে সকাল 10:30। আমি ট্রেন ধরার জন্য স্টেশনে চলে এলাম। যাচ্ছি তো এখন একাই বোনের সাথে দেখা করতে, কিন্তু ফিরবো কিন্তু ওনাকে সঙ্গে নিয়ে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।